সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় হজের অনিশ্চয়তায় পড়েছেন 10,500 মুসল্লি। ধর্ম মন্ত্রণালয় একাধিকবার চিঠি দিলেও আমলে নেয়নি এজেন্সিগুলো। টাকা পরিশোধ করেও অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগীরা। শেষ পর্যন্ত কোনো মুসল্লি হজে যেতে না পারলে সে এজেন্সির লাইসেন্স বাতিল করে মামলার হুঁশিয়ারি দিলেন ধর্মোপদেষ্টা আফম খালিদ হাসানের। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। এবছর হজে যেতে টাকা পরিশোধ করেছেন 87,100 মুসল্লি। তবে তাদের সবাই হজে যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ অন্তর্বর্তী সরকারের সময়ও বন্ধ হয়নি হজের সিন্ডিকেট। হজের ফ্লাইট শুরু হবে 29 এপ্রিল থেকে। তার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সেরে ফেলার শর্ত দেয় সৌদি আরব। কিন্তু নির্ধারিত সময় পার হলেও অ্যাপের মাধ্যমে 10,500 মুসল্লির চুক্তি করেনি 9টি এজেন্সি। যে কোনো সময় অ্যাপটি বন্ধ হলে এসব মুসল্লি আর হজে যেতে পারবেন না বলে জানান ধর্ম উপদেষ্টা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। হজ যাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনো বেসরকারি মাধ্যমে 10,487 জন হজ যাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সৌদির নুসুক মাশআর অ্যাপসটা খোলা আছে, এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরেও যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। ধর্ম মন্ত্রণালয় থেকে 8 বার চিঠি দেওয়া হলেও সমস্যা সমাধানে খুব একটা সাড়া দেয়নি এজেন্সিগুলো। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। তবে তাদের গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। তিনি জানান, এবছর সরকারি খরচে কোনো অতিথিকে হজে নেওয়া হচ্ছে না। সরকারি অর্থ ব্যয়ে কোনো অতিথিকে আমরা হজে নিচ্ছি না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।